আজকে আমরা এমন একটা ভাইরাসের জগতে ডুব দেব যা কিনা আক্ষরিক অর্থে গোটা বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা কথা বলছি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস মানে এইচআইভি নিয়ে। চলুন এর জীবনচক্র আর এর অসম্ভব প্রভাব নিয়ে একটু গভীরে যাওয়া যাক। ভাবুন তো একবার, সময়টা ১৯৮১ সাল। হঠাৎ করেই খবরের কাগজে শিরোনাম হলো এক রহস্যময় অসুস্থতা নিয়ে। সবাই একে বলছিল এক অদ্ভুত নতুন রোগ, কিন্তু তখন কি কেউ জানত যে এটাই মানব ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এক মহামারী শুরু হতে চলেছে? আর এই রহস্যময় রোগের পেছনের কারণটা ছিল এই ভাইরাসটা, এইচআইভি। এখন এইচআইভি কিন্তু কোনো সাধারণ ভাইরাস নয়, এটা রেট্রোভাইরাস নামের এক বিশেষ গোত্রের সদস্য। এর কাজ করার ধরনটা একদম আলাদা, আর বলতে গেলে অনেক বেশি ধূর্ত। এটা সোজা আমাদের কোষের ডিএনএর ভেতরে নিজেকে গেঁথে ফেলে, একেবারে স্থায়ীভাবে। আর ঠিক এই কারণেই এটা এতটা বিপজ্জনক। তো প্রশ্ন হলো, এই রেট্রোভাইরাস জিনিসটা আসলে কি? দেখুন, সাধারণভাবে আমাদের কোষের নিয়মটা হলো ডিএনএ থেকে আরএনএ তৈরি করা, কিন্তু রেট্রোভাইরাস ওরা নিয়মটাকেই উল্টে দেয়। ওরা নিজেদের জেনেটিক কোড, যেটা কিনা আরএনএ দিয়ে তৈরি, সেটাকে ডিএনএতে বদলে ফেলে, মানে পুরো সিস্টেমটাকেই হ্যাক করে ফেলে। এটাই ওদের সবচেয়ে বড় আর ভয়ঙ্কর কৌশল। আর এই ধূর্ত ভাইরাসের টার্গেট কারা জানেন? আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার সবথেকে গুরুত্বপূর্ণ সৈনিক T4 কোষ, যেগুলোকে CD4+ সেলও বলা হয়। ভাবা যায়, এই কোষগুলো হলো আমাদের শরীরের ডিফেন্স সিস্টেমের জেনারেলের মতো। ওরাই বাকি সব কোষকে নির্দেশ দেয় যে কোনো সংক্রমণের বিরুদ্ধে কিভাবে লড়তে হবে। আর এইচআইভি ঠিক এই জেনারেলকেই আক্রমণ করে বসে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো, ভাইরাসটা কিভাবে আমাদের শরীরের সবচেয়ে সুরক্ষিত দুর্গ মানে কোষের ভেতরে ঢুকে পড়ে? চলুন সে প্রক্রিয়াটাই একটু দেখে নেওয়া যাক। ব্যাপারটা অনেকটা একটা নিখুঁত তালা চাবি সিস্টেমের মতো। মানে ভাইরাসের কাছে যদি সঠিক চাবিটা না থাকে, তাহলে সে কোনোভাবেই কোষের ভেতরে ঢুকতে পারবে না। এই যে দেখুন, এখানে ব্যাপারটা একদম পরিষ্কার। ভাইরাসের গায়ে যে GP120 নামের প্রোটিনটা আছে, ওটাই হলো সেই চাবি। আর আমাদের টি কোষের গায়ে থাকা CD4 রিসেপ্টরটা হলো তালা। যেই নাই চাবি আর তালা মিলে যায়, ব্যাস, কোষের দরজা ভাইরাসের জন্য একেবারে হাট করে খুলে যায়। কোষের ভেতরে ঢোকা তো কেবল শুরু, আসল খেলাটা তো শুরু হয় এরপর। ভাইরাসটা শুধু ঢুকেই সন্তুষ্ট থাকে না, বরং পুরো কোষের কন্ট্রোলটাই নিজের হাতে নিয়ে নেয়, মানে পুরো সিস্টেম হাইজ্যাক করে ফেলে। এই হাইজ্যাক করার প্রক্রিয়াটা মূলত ৩টে ধাপে হয়। প্রথমত, ভাইরাস তার ভেতরের যন্ত্রপাতি সব বের করে, যাকে বলে আনপ্যাকিং। দ্বিতীয়ত, সে তার নিজের জেনেটিক কোডকে আমাদের কোষের ভাষায় নতুন করে লেখে। আর সব শেষে ওই কোডটাকে আমাদের নিজেদের ডিএনএর সাথে পাকাপাকিভাবে জুড়ে দেয়। আর এই পুরো অপারেশনের জন্য ভাইরাসের কাছে একটা গোপন অস্ত্র আছে, সেটার নাম রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এটা একটা এনজাইম, কিন্তু কাজ করে জাদুর মতো। এটাই ভাইরাসের আরএনএকে ডিএনএতে বদলে দেয়। সোজা কথায়, ভাইরাসের কোডকে আমাদের কোষের ভাষায় অনুবাদ করে দেয়। ভাইরাসের আরএনএ থেকে যখন এই নতুন ডিএনএটা তৈরি হয়ে যায়, তখন এর একটা ফ্যান্সি নাম হয় প্রোভাইরাল ডিএনএ। আর এটা তখন পুরোপুরি তৈরি আমাদের হোস্ট সেলের ডিএনএর সাথে মিশে যাওয়ার জন্য। আর ঠিক এখানেই ঘটে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতাটা। ইন্টিগ্রেজ নামের আরেকটা এনজাইম এসে এই প্রোভাইরাল ডিএনএকে আমাদের কোষের ক্রোমোজোমের ভেতরে একেবারে সেলাই করে গেঁথে দেয়। এর ফল কি হয়? সংক্রমণটা স্থায়ী হয়ে যায়, আর কোনোদিনও সারানো যায় না। এটা জীবনের সঙ্গী হয়ে থেকে যায়। ভাবতেই পারেন, ওই কোষটা তখন আর আমাদের শরীরের কোনো কাজেই লাগে না। ওটা তখন একটা জম্বিতে পরিণত হয়েছে, যার একটাই কাজ হাজার হাজার নতুন এইচআইভি ভাইরাসের কপি তৈরি করা আর সেগুলোকে রক্তস্রোতে ছেড়ে দেওয়া। একটা ভাইরাস তৈরির ফ্যাক্টরি, আর কিছু নয়। তো যেটা একটা মাত্র কোষের মধ্যে শুরু হয়েছিল, সেই ঘটনাটা কিন্তু সেখানেই থেমে থাকে না। ধীরে ধীরে এর প্রভাব পুরো রোগ প্রতিরোধ ব্যবস্থার উপরেই পড়তে শুরু করে, এবং সেই প্রভাবটা হয় মারাত্মক। যদি চিকিৎসা না করা হয়, তাহলে এইচআইভি সংক্রমণটা সাধারণত ৩টে ধাপ পেরিয়ে যায়। একদম শুরুতে তীব্র সংক্রমণের সময় ফ্লুয়ের মতো কিছু লক্ষণ দেখা দেয়। এরপরে আসে একটা লম্বা, দীর্ঘস্থায়ী পর্যায়। এই সময়ে কোনো লক্ষণই থাকে না, আর এটা বছরের পর বছর ধরে চলতে পারে। আর সব শেষে, যখন শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাটা পুরোপুরি ভেঙে পড়ে, তখন দেখা দেয় এইডস।
এই 200 সংখ্যাটা কিন্তু এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। যখন কোনো ব্যক্তির CD4 কোষের সংখ্যা প্রতি ঘন মিলিমিটার রক্তে 200 নিচে নেমে আসে, তখন ডাক্তাররা বলেন যে তার এইডস হয়েছে। তুলনা করলে বুঝতে সুবিধা হবে, একটা সুস্থ শরীরে এই সংখ্যাটা সাধারণত 500 থেকে 1500-র মধ্যে থাকে। বুঝতেই পারছেন পার্থক্যটা কতটা বিশাল। একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো, এইডস কিন্তু নিজে কোনো রোগ নয়। এটা আসলে একটা সিন্ড্রোম, মানে অনেকগুলো উপসর্গের সমষ্টি। এটা এমন একটা অবস্থা যখন এইচআইভি ভাইরাসের আক্রমণে শরীরের ডিফেন্স সিস্টেমটা এতটাই দুর্বল হয়ে পড়ে যে তখন খুব সাধারণ রোগ বা সংক্রমণও শরীরকে কাবু করে ফেলে। এই যে ডিফেন্স সিস্টেমটা দুর্বল হয়ে গেল, এর সুযোগ নেয় অন্য অনেক জীবাণু। যে জীবাণুগুলো সাধারণত আমাদের কোনো ক্ষতিই করতে পারে না, তারাও তখন মারাত্মক রোগের কারণ হয়ে দাঁড়ায়। এগুলোকেই বলা হয় অপরচুনিস্টিক ইনফেকশন বা সুবিধাবাদী সংক্রমণ। যেমন ধরুন কাপোসিস সার্কোমার মতো ক্যান্সার, যক্ষা বা টিবি আর নানা রকমের গুরুত্বপূর্ণ ইনফেকশন। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে যায় না। ভাইরাসটা হয়তো খুব ধূর্ত, কিন্তু বিজ্ঞান তার চেয়েও এক কাঠি সরেস। চলুন এবার দেখি এই ভয়ঙ্কর ভাইরাসের বিরুদ্ধে পাল্টা আক্রমণটা কিভাবে করা হচ্ছে। আধুনিক চিকিৎসার মূল স্ট্র্যাটেজিটা হল ভাইরাসের ওই যে হাইজ্যাক করার প্রক্রিয়া, ওটাকে বিভিন্ন ধাপে আটকে দেওয়া। এই চিকিৎসা পদ্ধতিরই নাম হল অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি বা সংক্ষেপে এআরটি। এই আরটি ওষুধগুলো দারুণভাবে কাজ করে। এরা সরাসরি ভাইরাসের ওই গুরুত্বপূর্ণ এনজাইমগুলোকে টার্গেট করে। যেমন কিছু ওষুধ ওই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটাকে আটকে দেয়, ফলে ভাইরাস তার কোডকে ডিএনএতে বদলাতেই পারে না। আবার কিছু ওষুধ ইন্টিগ্রেসকে ব্লক করে, তাই ভাইরাল ডিএনএ আমাদের ডিএনএতে ঢুকতেই পারে না। কিছু ওষুধ আবার নতুন ভাইরাসগুলোকে ম্যাচিওর বা সংক্রামক হতেই দেয় না, ফলে ভাইরাস আর বংশবৃদ্ধি করতেই পারে না। এআরটি নিঃসন্দেহে জীবন বাঁচায়, কিন্তু আমরা সবাই জানি যে চিকিৎসার চেয়ে প্রতিরোধ সবসময় ভালো। আর সেই প্রতিরোধের জন্যেও এখন দারুণ কিছু উপায় আছে। প্রি এক্সপোজার প্রোফিল্যাক্সিস বা প্রেপের মতো ওষুধ, আর অবশ্যই কন্ডোমের সঠিক ব্যবহার এইচআইভি সংক্রমণ রোখতে যে কতটা কার্যকর তা প্রমাণিত। ভাবুন একবার, মাত্র কয়েকটা দশকে বিজ্ঞান এইচআইভিকে একটা নিশ্চিত মৃত্যুর পরোয়ানা থেকে একটা নিয়ন্ত্রণযোগ্য ক্রনিক অবস্থায় নিয়ে এসেছে। এটা একটা অসাধারণ সাফল্য। কিন্তু লড়াই এখনও শেষ হয়নি। তাই প্রশ্নটা থেকেই যায়, ভবিষ্যতের পরবর্তী যুগান্তকারী আবিষ্কারটা কি হতে চলেছে? পুরোপুরি সারিয়ে তোলার কোনো ওষুধ, নাকি একটা টিকা যা এই ভাইরাসকে চিরতরে থামিয়ে দেবে? এর উত্তর হয়তো সময়ই আমাদের দেবে।